বিধ্বংসী রুশ যুদ্ধবিমান মিগ-31 সুপারসনিক গতিতে ঘন্টায় ৩,০০০ কিলোমিটার পাড়ি দেয়া ফাইটার জেটটি মস্কোর এক বিশেষ গর্বের প্রতীক, যা পরমাণু ওয়ারহেড থেকে শুরু করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ইউক্রেনে হামলার জন্য বেশ কয়েকবার মিগ-31 ব্যবহার করেছে রাশিয়া। তবে বিধ্বংসী যুদ্ধবিমানটি ব্রিটিশ ইউক্রেন গোয়েন্দারা হাইজ্যাকের চেষ্টা চালালে তা মঙ্গলবার নস্যাতের দাবি করে রাশিয়া। হাইজ্যাকের বদলে বিপুল পরিমাণ অর্থে লোভ দেখানো হয়েছে বলে জানান ভুক্তভোগী দুজন পাইলট। প্লেনটি সফলভাবে হাইজ্যাক করলে আমাকে $1 মিলিয়ন দেওয়ার কথা বলেছে, কিন্তু খিঞ্জাল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ প্লেনটি সফলভাবে তাদের নির্ধারিত স্থানে নিয়ে আসলে আমাকে $3 মিলিয়ন পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে নাগরিকত্বের লোভ দেখানো হয়। সার্গেই নামের এক গোয়েন্দা আমাকে বলেছে ইউক্রেনের স্বার্থে রাশিয়ার সামরিক গোয়েন্দা তথ্য দিতে হবে। ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্টে আমাকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ষড়যন্ত্রের নিন্দা জানানোর পাশাপাশি এফএসবি জানায় রোমানিয়ার কনস্টান্টা শহরের নেটো বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানটি নামাতে প্রলোভন দেখানো হয়। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ভূপাতিত করার সক্ষমতাও রাখে। এদিকে মঙ্গলবার ইউক্রেনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পেলেও জেলেনস্কি পান না, যার পেছনে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনারও কথা জানান জেলেনস্কি। এ পরিস্থিতিতে রুশ ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চলছে। মস্কো ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের আরও ৩টি গ্রাম দখলের দাবি করলেও তা প্রতিহতের দাবি করেছে কিয়েভ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।